আজকে হচ্ছে মহালয়া, দেবীপক্ষের সূচনা। সূর্যের প্রথম কিরণ পড়তে মনে হলো এই শুভ দিনে চাই পবিত্রতার স্পর্শ। তাই চললাম চন্দ্রনাথ ধামের ব্যাসকুণ্ডে স্নান করতে। দিনটা শুরু হলো মেঘে ঢাকা এক রহস্যময় সকালে। আকাশের ধূসরতা যেন মহালয়ার আবহকে আরও গভীর করে তুলেছিল। তাই আর দেরি না করে পা বাড়ালাম পবিত্র ব্যাসকুণ্ডের পথে। আজ মহালয়া স্নান, তাই কুণ্ডের চারপাশে ভক্তদের ঢল। সবার মুখে ভক্তির দীপ্তি আর চোখে অদ্ভুত এক প্রশান্তি। এখানে বেশিরভাগ মানুষ স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করছেন। কারণ আজ শুধু মহালয়া স্নান নয়, আজই পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা। শাস্ত্রমতে পিতৃপক্ষের শেষ দিনে তর্পণ ও শ্রাদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনে গঙ্গা, নদী কিংবা পবিত্র কুণ্ডে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড ও জল অর্পণ করলে তাদের আত্মা তুষ্ট হয় এবং আশীর্বাদ দান করেন। গরুড় পুরাণ ও ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে পিতৃপক্ষের তর্পণ শ্রাদ্ধের মাধ্যমে পূর্বপুরুষরা তুষ্ট হয়ে তাদের বংশধরদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি প্রদান করেন। আজ থেকে শুরু হলো দেবীপক্ষ, অর্থাৎ দেবী দুর্গার আবাহন। তাই এদিনের তর্পণ ও শ্রাদ্ধ শুধু পূর্বপুরুষদের প্রতি কর্তব্য নয়, বরং দেবীপক্ষের সূচনায় তাদের আশীর্বাদ আহরণের এক পবিত্র আয়োজন। প্রতি বছর অমাবস্যা পক্ষ শুরু হওয়ার পর থেকেই ভক্তরা চন্দ্রনাথ ধামের ব্যাসকুণ্ডে এসে তর্পণ ও শ্রাদ্ধ করে থাকেন। এই ধারাবাহিকতা শেষ হয় মহালয়ার দিনে। শাস্ত্রমতে মহালয়ার দিনে ব্যাসকুণ্ডে স্নান করাকে ধরা হয় মহাপবিত্র স্নান, যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও আত্মশুদ্ধির এক মহৎ প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে ব্যাসকুণ্ডে তর্পণ ও শ্রাদ্ধ করলে স্বর্গীয় পিতৃপুরুষেরা তুষ্ট হন এবং আশীর্বাদ দান করেন। শুধু তাই নয়, অনেকেই এখানে আসেন নিজেদের মনস্কামনা পূরণের প্রত্যাশায়। কেউ পারিবারিক শান্তির জন্য, কেউ সুস্থতা, আবার কেউ জীবনের সকল প্রতিবন্ধকতা দূর হওয়ার প্রার্থনায়। এইভাবে ব্যাসকুণ্ড কেবল একটি কুণ্ড নয়, বরং হয়ে উঠে ভক্তি, ত্যাগ আর আশীর্বাদের এক আধ্যাত্মিক কেন্দ্র। আর মহালয়ার দিনে এখানে স্নান, তর্পণ ও শ্রাদ্ধ সবকিছু মিলিয়ে ভক্তদের মনে জাগায় এক অনন্য পবিত্রতার অনুভূতি। এরই মধ্যে দেখা হলো উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাহাদুর শাস্ত্রীর সঙ্গে, যিনি আমার দাদাও বটে। দায়িত্ব পালনে তার নিষ্ঠা ও অদম্য ইচ্ছাশক্তি সত্যি অনুকরণীয়। তার নেতৃত্বে আমাদের এলাকার রকাকালী মায়ের মন্দিরে এক অসাধারণ উদ্যোগের সমাপ্তি ঘটেছে, যা সম্প্রতি সম্পূর্ণ হয়েছে। সে কাজের বিস্তারিত একদিন আপনাদের সামনে তুলে ধরব। নিশ্চিতভাবে বলছি, সেটি দেখলে আপনাদের মনেও ওনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জন্মাবে। ব্যাসকুণ্ডের চারপাশে ধীরে ধীরে হাঁটছি। চারিদিকে মানুষের ভিড়, কেউ তর্পণ করছেন, আবার কেউ হাত জোড় করে নীরবে প্রার্থনা করছেন। ভক্তদের চোখে মুখে ছিল ভক্তি ও শান্তির স্পষ্ট ঝলক। চারপাশের পরিবেশ যেন আরও একবার মনে করিয়ে দেয় কেন এই স্থান এত পবিত্র। আকাশে হালকা মেঘ ভাসছে, বাতাসে ভিজে মাটির গন্ধ, আর কুণ্ডের চারপাশে ঘন সবুজ বৃক্ষরাজি প্রকৃতিকে দিয়েছে এক অনন্য শান্তির আবরণ। পাখিদের ডাক আর জল ছড়ার শব্দ যেন মিলেমিশে তৈরি করেছে আধ্যাত্মিক সুর। এই মুহূর্তে মনে হচ্ছে এ শুধু স্নান বা শ্রাদ্ধের স্থান নয়, বরং প্রকৃতি আর ভক্তি মিলে গড়ে ওঠা এক জীবন্ত তীর্থক্ষেত্র। আজকে অক্ষয় বটবৃক্ষের নিচে ভক্তির কোনো কমতি নেই। মহালয়ার এদিনে বৃক্ষটি যেন আধ্যাত্মিক ও রহস্যময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে ভক্তরা কেউ মোমবাতি আর কেউ ধূপকাঠি জ্বালাচ্ছেন, কেউ প্রণাম করছেন, আবার কেউ দাঁড়িয়ে আছেন ভক্তি নিবেদন করার অপেক্ষায়। আমিও এসেছি একই উদ্দেশ্যে, মনের গভীর শ্রদ্ধার প্রার্থনা নিবেদনের তাগিদে। এই বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে চারদিকে। ঢালের ফাঁক দিয়ে আসা আলো, হাওয়ার মৃদু ছোঁয়া আর ভক্তদের সম্মিলিত প্রার্থনার শব্দ, সব মিলিয়ে মনে হয় এখানে দাঁড়িয়ে থাকা মানে যেন পৃথিবীর কোলাহল থেকে দূরে গিয়ে চিরন্তন শান্তির ছায়ায় আশ্রয় নেওয়া। ভৈরব মন্দিরেও আজ ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহালয়ার এদিনে যারা চন্দ্রনাথ ধামে এসেছেন, তাদের অনেকেই সব মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়েই এসেছেন। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখা গেল ভক্তরা ভৈরব বাবাকে স্নান করাচ্ছেন। স্নানের জায়গায় ভিড় ছিল বেশ কিছুটা। আমার উদ্দেশ্য ছিল শুধু দর্শন করা ও প্রণাম জানানোই।
স্নান করানোর কোনো প্রকার প্রস্তুতি আমার ছিল না, তাই ভক্তি ভরে ভৈরব বাবাকে দর্শন করে প্রণাম জানালাম। আর কিছুক্ষণ পর মন্দির থেকে বেরিয়ে এলাম। এবার বাড়ি ফেরার পালা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জয় মা দুর্গা, হর হর মহাদেব।